সি এর ক্ষেত্রে বেসিক প্রোগ্রাম একদিন হয়েছে, ইফ এলস হয়েছে, সুইচ কেস হয়েছে। আজকে আমাদের লুপ, লুপ বলতে রিপিটেড টাস্ক, যে কাজটা আমরা বারবার করতে চাই। যেমন সাঁতার কাটা, মাত্র একবার হাতে স্ট্রোক করি না, বারবার হাত দিয়ে স্ট্রোক করে করে আমরা এগিয়ে যাই। লাফ দড়ি লাফানো, একবার লাফিয়ে কেউ ছেড়ে দেয় না, বারবার লাফায়। দেন তোমার সাইকেল চালানো, একবার সাইকেল প্যাডেল করে ছেড়ে দেয় না, বারবার সাইকেল প্যাডেল করে করে সে এগিয়ে যায়। তো যে কাজগুলো আমরা বারবার করতে চাই সেইগুলোকে আমরা লুপের মধ্যে রাখি। তো আমাদের লুপ তিনটে হয়, ফর লুপ, হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ। তো ফর লুপ আর হোয়াইল লুপকে বলা হয় এন্ট্রি কন্ট্রোল লুপ। মানে লুপ শুরু হওয়ার সময় ও প্রথমে কন্ডিশন টেস্ট করবে, দেন যদি কন্ডিশন ট্রু হয় তাহলে লুপের মধ্যে যে কাজগুলো আছে সেই কাজগুলো সে করবে। বারবার করে কন্ডিশন চেক করে, প্রত্যেকবার কাজ শুরু করার আগে একবার কন্ডিশন চেক করবে, কন্ডিশন ট্রু হলে তবে লুপের মধ্যে কাজ করবে। কিন্তু ডু হোয়াইল লুপটাকে বলা হয় এক্সিট কন্ট্রোল লুপ। এক্ষেত্রে প্রথমে একবার কাজটা করবে, দেন দ্বিতীয়বার করবে কিনা, মানে লুপটা দ্বিতীয়বার এক্সিকিউট করবে কিনা, তখন কন্ডিশন চেক করে। তাই বলা হয় লুপ থেকে বের হওয়ার সময় কন্ডিশন চেক করে। প্রথমবার কাজটা করবে, মানুষকে সাহায্য করা, যে কোনো অবস্থায় প্রথমে তো সাহায্য করা হয় তাকে। এবার যদি সে সাহায্য পাওয়ার পরেও তোমার উপরেই উল্টে ক্ষতি করার চেষ্টা করে, তাহলে আর সেটা করা হবে না, তাই না? তো এই ব্যাপারটা থেকে ডু হোয়াইল লুপ। তো আমরা আজকে ফর আর হোয়াইল নিয়ে একটু আলোচনা করব। তো ফর লুপটা এখানে তো লেখা আছে, আমরা চেঞ্জ করি, দেখে নিই। ফর লুপের সিনট্যাক্স কি হয়, প্রথমে হ্যাশ ইনপুটটা লিখলাম না, ভয়েড মেন ভয়েড দিয়ে শুরু করছি। ইন্ট আই, আই একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল মনে করো, তারপরে কিছু লাইন তোমার লেখার দরকার আছে, লিখেছ। এবার তুমি ফরে লিখছো ফর আই ইকুয়াল টু 1, এবার থাকবে সেমিকোলন, তারপরে লিখছো আই লেস দ্যান ইকুয়াল টু 5, দেন লিখছো আই প্লাস প্লাস। তো এখানে কি হয়, দুটো সেমিকোলন আছে আর তার তিনটে পার্ট আছে, একটা পার্ট, দুটো পার্ট, তিনটে পার্ট, তিনটে পার্ট আর দুটো সেমিকোলন। এ ধরো ফর লাইনে কিছু লাইন আছে, লিখলে ক্লোজিং ব্রেস হলো, তারপরে আবার তোমার কিছু লাইন আছে, তারপরে ক্লোজিং ব্রেস অফ মেন। জিনিসটা কি হয়, প্রথমে বলছে ইন্ট আই, আই বলে একটা ভেরিয়েবল মেমোরিতে তৈরি হবে। তারপরে এই লাইনটা পড়া হয়ে গেল, তোমরা এই লাইনটা পড়বে, যাই থাকবে সেটা পড়বে, তারপর লাইনটা যা থাকবে পড়বে, তারপর লাইনটা যা থাকবে পড়বে। এবার ফর লাইনে আসলে লেখা আছে আই ইকুয়াল টু 1, আই ইকুয়াল টু 1 লিখলো। এইটাকে বলা হয় ইনিশিয়াল ভ্যালু। এই যে আই ইকুয়াল টু 1 লেখা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, তো আই এর মান 1। ইনিশিয়াল ভ্যালুর পরে দেখ পড়া হয় কন্ডিশনটা, আই লেস দ্যান ইকুয়াল টু 5, দেখেছি আই লেস দ্যান ইকুয়াল টু 5, আই এর মান কত হচ্ছে 1, 1 লেস দ্যান ইকুয়াল টু 5, এস হচ্ছে। তো এই ব্যাপারটাকে আমরা বলি কন্ডিশন। কন্ডিশন, দেখো কন্ডিশনটা ট্রু হয়েছে, আই এর মান হচ্ছে 1, 1 লেস দ্যান ইকুয়াল টু 5, কন্ডিশনটা ট্রু হয়েছে। ট্রু যদি হয় তাহলে লুপের মধ্যে ঢুকবে, লুপের মধ্যে যে যে লাইনগুলো আছে সেই লাইনগুলো পড়ে ফেললো, এখানে যা যা কাজ আছে সেগুলো পড়লো। পড়ার পরে ক্লোজিং বেস পেয়েছে, এই ক্লোজিং বেস পেলে ও ঘুরে যাবে এই আই প্লাস প্লাস। এই যে আই প্লাস প্লাস, এটাকে আমরা বলি মডিফিকেশন। মডিফিকেশন, আয়ের মানটা প্লাস প্লাস মানে আয়ের মানে 1 বৃদ্ধি পাবে। তো আয়ের মান ছিল কত, ছিল 1, আর 1 বৃদ্ধি পেয়ে হলো 2। যেই মডিফিকেশন হয়ে গেল ও আবার কন্ডিশন চেক করবে, প্রত্যেকবার লুপে ঢোকার আগে ও কন্ডিশন চেক করে দেখবে যে কন্ডিশনটা ঠিক কি ভুল। এবার দেখো আয়ের মান কত এখন 2, 2 লেস দ্যান ইকুয়াল টু 5, হ্যাঁ এটা তো ঠিক কথাই। যদি ঠিক কথা হয় তাহলে লুপের মধ্যে ঢুকবে, ঢুকে এই লাইনটা পড়বে, এই লাইনটা পড়বে, এই লাইনটা পড়বে, এই লাইনটা পড়বে।
দেন ক্লোজিং পেজ পেয়ে ঘুরে গেল আই প্লাস প্লাস, তাহলে আয়ের মানে 1 বৃদ্ধি পেয়ে কত হয়ে গেল 3 হয়ে গেল। দেন আবার কন্ডিশন চেক করছে, প্রত্যেকবার লুপে ঢোকার সময় একবার করে কন্ডিশন টেস্ট করছে। এটা হচ্ছে আয়ের মান, আয়ের মান এখন 3, 3 লেস দ্যান ইকুয়াল টু 5, এস হচ্ছে। যদি হয় তাহলে এই লাইনটা পড়লো, এই লাইনটা পড়লো, এই লাইনটা পড়লো, এই লাইনটা পড়লো, আর এই ক্লোজিং বেস অনুসারে ঘুরে গেল আই প্লাস প্লাস। আই প্লাস প্লাস মানে আয়ের ভ্যালু 4 হলো। দেন লুপের মধ্যে ঢুকতে গেলে আবার কন্ডিশন টেস্ট করতে হবে, এই লাইন থেকে এই লাইনে এলাম, এই লাইনে এসে দেখছি কি আই মানে 4, 4 লেস দ্যান ইকুয়াল টু 5, এস হচ্ছে। যদি হয় তাহলে ভিতরে যে লাইনগুলো আছে একবার করে পড়লো, দেন ক্লোজিং বেস পাওয়ার পরে ঘুরে গেল আই প্লাস প্লাস, আর ভ্যালু 5, দেন কন্ডিশন চেক করছে 5 লেস দ্যান ইকুয়াল টু 5, ইয়েস 5 লেস দ্যান ইকুয়াল টু 5 হচ্ছে। যদি হয় তাহলে এই লাইনটা পড়লো, এই লাইনটা পড়লো, এই লাইনটা পড়লো, ঘুরে গেল আই প্লাস প্লাস। এবার আয়ের ভ্যালু কত হয়ে যাবে 6 হবে। এইবারও আবার কন্ডিশন টেস্ট করবে, আবার কন্ডিশন টেস্ট করছে, এই কন্ডিশনে এসে কি হচ্ছে আই মানে 6, 6 লেস দ্যান ইকুয়াল টু 5, বলছি কন্ডিশন এবার ফলস হয়েছে। এতক্ষণ ট্রু ছিল, এবার ফলস হয়েছে। যেই ফলস হয়েছে ও বুঝলো যে এই ফরের মধ্যে যে লাইনগুলো ছিল সেই লাইনগুলোকে আর পড়তে হবে না, কারণ কন্ডিশন ফলস হয়েছে, তাই লুপের মধ্যে ঢুকবে না। লুপের মধ্যে যদি না ঢোকে তাই তারপরের লাইনে কি আছে, লুপ যেখানে শেষ হয়েছে মানে এই যে ক্লোজিং বেস, এই ক্লোজিং বেসের পরের লাইন অর্থাৎ এই লাইনটা, এই লাইনটা এবং এই লাইনটা পরপর পড়বে। ক্লোজিং বেস পেয়ে গেল মানে প্রোগ্রাম শেষ হয়ে গেল। তাহলে দেখো যে লাইনগুলো আছে, আমরা যদি একটু আমি কালার চেঞ্জ করি তো দেখি এই লাইনটা একবার পড়েছে, এটা একবার পড়েছে, এটা একবার পড়েছে, এটা একবার পড়েছে, কিন্তু এই যে ভিতরের লাইনটুকু, এই যে ভিতরের লাইনটুকু এ অনেকবার করে পড়েছে। দেখো মানে 5টা করে টিক দেওয়া আছে, মানে এই পোর্শনটা ওই 4টে লাইন 5বার করে পড়েছে, আবার তার পরবর্তী লাইনগুলো সে একবার করেই পড়েছে। তাহলে লুপের মধ্যে যে লাইনগুলো ছিল সেই লাইনগুলো অনেকবার করে পড়েছে। এর কতবার করে পড়বে আমার প্রয়োজন অনুসারে আমি ডিসাইড করবো যেটাকে কতবার পড়তে বলবো। আমি এখানে 5বার পড়তে চেয়েছি, আমি চাইলে এখানে 500বার বলতে বলতাম, আমি চাইলে 5000বার বলতে পারতাম, তাই না? আমার প্রয়োজন অনুসারে বলা হবে যে কোন কোন ভ্যালু কতবার সে পড়বে। তাই লুপে ঢোকার আগে প্রত্যেকবার কন্ডিশন চেক করেছে, তাই একে বলা হয় এন্ট্রি কন্ট্রোল লুপ। এন্ট্রি টাইমে কন্ডিশন চেক করেছে তাই এন্ট্রি কন্ট্রোল লুপ বলা হয়। তো আমাদের এইবার একটা প্রোগ্রাম লিখতে হবে, রাইট এ প্রোগ্রাম টু ডিসপ্লে ইওর নেম 5 টাইমস। দেখো তোমার নাম 5বার লিখতে হবে, তাহলে কি লুপের মধ্যে দেখো তুমি 5বার প্রিন্টএফ দিয়েও তোমার নাম লিখতে পারতে, যেই তুমি এরকম ভাবে করবে আমি তোমাকে বলবো 100বার লেখো, 100বার লিখতে গেলে তোমার সময় লাগবে। যেই তুমি 100বার প্রিন্টএফ দিয়ে লিখবে এবার আমি বলবো 10,000বার লেখো, 2টো বার করে 0 বাড়িয়ে দেবো, ঠিক আছে? এবারে 1000বার লেখো, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো লেখাটা টাইম কনজিউমিং, বুঝেছো? সেই জায়গাটা শুধু একটা লুপের মধ্যে শুরু এবং শেষটাকে পাল্টে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা জানি হ্যাশ ইনক্লুড স্টেরিও ডট ইজ লিখতে হয়, তারপর লিখছি ভয়েড মেন ব্র্যাকেট শুরু শেষ। আমরা যে 5বার হলো সেটা তো কাউন্ট করতে হবে, যে 5বারই হলো কিনা কাউন্ট করতে হবে না, সেই 5বারই কাউন্ট করার জন্য ইন্ট আই বলে ভেরিয়েবল যে কাউন্টিংটা করবে যে 5বারই ঘুরছে কিনা বা জিনিসটা 5বার প্রিন্ট হচ্ছে কিনা, তাহলে আই ইকুয়াল টু 1। নিজের নাম আমরা জানি তাই আমরা কোনো কিছু ইনপুট নিচ্ছি না। ধরো আয়ের মান শুরু হচ্ছে 1 থেকে, তাহলে আই কতবার ঘুরলে 5 হবে, 5বার কাউন্ট করতে গেলে আয়ের মান ম্যাক্সিমাম 5 অব্দি যেতে হবে, তাহলে আই লেস দ্যান ইকুয়াল টু 5। সেমিকোলন আমরা এক এক করে বৃদ্ধি করব আই প্লাস প্লাস। একটা জিনিস বুঝে দেবো, ফরের মধ্যে দেখো 2টো সেমিকোলন থাকে আর তার 3টে পার্ট থাকে, এখানে সেমিকোলন হয়। লাইনের শেষে আমরা সেমিকোলন দেইনি, ফর লাইনের শেষে সাধারণত ফর লাইনের শেষে সেমিকোলন হয় না, আমাদের বিশেষ প্রয়োজনে কোনো সময় দিতে হতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু সাধারণত এটা হয় না। তাহলে আমরা
ফরের মধ্যে দুটো সেমিকোলন দিচ্ছি। এবার কি হয়েছে, ওপেনিং ব্রেস লিখছি প্রিন্টএফ, কোটেশনের মধ্যে নিজের নাম লিখছি, এবার এক লাইনে নাম লেখার পরে যাতে পরবর্তী লাইনে আসতে পারে তাহলে স্ল্যাশ এন দিচ্ছি নিউ লাইনের জন্য, কোটেশন কমপ্লিট, ফার্স্ট ব্র্যাকেট কমপ্লিট, সেমিকোলন। দেন ক্লোজিং ব্রেস অফ ফর লুপ। আচ্ছা, ফরের আন্ডারে যদি একটা মাত্র লাইন থাকে তাহলে আমরা ওপেনিং ব্রেস ক্লোজিং ব্রেস দিতেও পারি, নাও দিতে পারি। আমরা একটা মাত্র লাইনের জন্য এই ওপেনিং ব্রেস ক্লোজিং ব্রেস নাও দিতে পারি। আমার এরপরে আর কিছু কাজ করার নেই, তাই মেনটাকে শেষ করে দেওয়া হবে। তো কি হবে, আয়ের মান প্রথমে 1 সেট হবে, আই বলে ভেরিয়েবল তৈরি হলো, লাইনটা হয়ে গেল, মানে আই বলে ভেরিয়েবল তৈরি হবে। দেন বলাচ্ছে কি, লুপের মধ্যে লেখা আছে আই ইকুয়াল টু 1, আয়ের মান অন হলো, আই লেস দ্যান ইকুয়াল টু 5, আই লেস দ্যান ইকুয়াল টু 5 মানে অন লেস দ্যান ইকুয়াল টু 5, ইয়েস হচ্ছে, যদি হয় তার নামটা একবার ডিসপ্লে হবে। তারপরে দেখো নিউ লাইন দেওয়া আছে, তাহলে কি হয়, নিউ লাইনের জন্য কার্সার পরের লাইনে চলে আসবে, পরের লাইনে চলে আসার পরে এই যে সেমিকোলনটা পাবে এখান থেকে ঘুরে যাবে আই প্লাস প্লাস, আই বলে 1 বৃদ্ধি পেয়ে 2 হবে। দেন এই লাইনটার পরে এই লাইনটা কন্ডিশন চেক করবে, তাই দেখো প্রথম লাইনটাই একবারই পড়ে, তাই ওটাকে ইনিশিয়াল বলা হয়। আর লুপে ঢোকার আগে প্রত্যেকবার কন্ডিশন চেক করবে, কন্ডিশন যদি ট্রু হয় তবে লুপের মধ্যে ঢুকবে। তো এই প্রোগ্রামটা যদি আমরা দেখি, অলরেডি আমরা লিখে রেখেছি। বুঝে গেল, তাহলে লুপটা 5 বার করেছে। এইবার এই সেম কাজটাই আমরা হয়েল বলে একটা লুপ দেখে আসলাম, সেই হয়েল লুপ দিয়ে যদি করতে চাই, তো চলো আমরা একটু লিখে ফেলি সিনট্যাক্সটা। দেখো ফর লাইনে কি হয়, এই ইনিশিয়াল কন্ডিশন মডিফিকেশন তিনটে সেম লাইনে লেখা হয়। হয়েল এন্ট্রি কন্ট্রোল লুপ, এন্ট্রি টাইমে কন্ডিশন চেক করে। তো হয়েল লুপের ক্ষেত্রে আমরা লিখি কিরকম, লিখি ইন্ট আই, আই বলে একটা ভ্যারিয়েবল, আই বলে একটা ভ্যারিয়েবল, তারপরে ধরো কিছু লাইন আছে, তারপরে লেখা আছে আই ইকুয়াল টু 1, তারপরে লেখা আছে হোয়াইল আই লেস দ্যান ইকুয়াল টু 5, হোয়াইলের আন্ডারে যে লাইনগুলো ছিল, সরি শেষ না, এখানে হচ্ছে আই ইকুয়াল টু আই প্লাস 1, ক্লোজিং ব্রেস, আবার যে লাইনগুলো দরকার লিখে ফেললাম। দেখো এখানে কি হয়, তিনটেই আছে। এই যে আই ইকুয়াল টু 1, এইটা হলো ইনিশিয়াল ভ্যালু, আই লেস দ্যান ইকুয়াল টু 5, এইটা হলো কন্ডিশন। এই যে আই ইকুয়াল টু আই প্লাস 1, এটা কি হচ্ছে মডিফিকেশন। তো যে প্রোগ্রামগুলো ফর লুপ দিয়ে করা যায় সেগুলো হয়েল লুপ দিয়েও করা যায়। ফর লুপে করতে গেলে তিনটেই একই লাইনে থাকে, ইনিশিয়াল ভ্যালু, কন্ডিশন এন্ড মডিফিকেশন, কিন্তু হয়েলের তিনটে আলাদা লাইনে। ইনিশিয়াল এক লাইনে হবে, হয়েলের সাথে কন্ডিশনটা হবে, আর হয়েলের মধ্যেই কোনো জায়গায় মডিফিকেশনটা হবে। তিনটেই হবে এখানেও, কিন্তু তিনটে ডিফারেন্ট লাইনে হয়, এছাড়া আর কোনো তফাৎ নাই। তবুও বলা হয়ে থাকে লুপ কতবার ঘুরবে যদি আমরা জেনে থাকি আগের থেকে, তাহলে সেটাকে ফর লুপ ইউজ করো, আর যদি আমরা না জানি লুপ কতবার ঘুরবে তখন হয়েল লুপ ব্যবহার করো। জানলে ফর লুপ, না জানলে হয়েল লুপ। এবার কথা হচ্ছে, আমি আজ অব্দি এতদিনে এমন কোনো এক্সাম্পল তৈরি পাইনি বা দেখিনি যেখানে ফর দিয়ে করা যায় কিন্তু হয়েল দিয়ে করা যায় না। ফলে সব প্রোগ্রাম তুমি ফর দিয়েও করতে পারো, হয়েল দিয়েও করতে পারো, ঠিক আছে? তুমি তোমার যেটাতে সুবিধা তুমি সেইভাবে করো, ঠিক আছে? তো এবার দেখে যাচ্ছি কি হয়, একটু ব্যাপারটা বুঝি আমরা, কি হয়েছে।
ইন্ট আই, এই লাইনটা পড়বে। দেন যেগুলো ব্ল্যাঙ্ক, যে লাইনগুলো কিছু না কিছু থাকবে সেই লাইনগুলো পড়বে। তারপরে লেখা আই ইকুয়াল টু 1, আই ইকুয়াল টু 1 while I less than equal to 5. তারপরে জানি আয়ের মান 1, 1 লেস দেন ইকুয়াল টু 5 এস হচ্ছে। যদি হয় তাহলে এই লাইনটা পড়লো, এই লাইনটা পড়লো, এই লাইনটা পড়লো, এই লাইনটা পড়লো, আই ইকুয়াল টু আই প্লাস 1। আয়ের মধ্যে এবার 1 বৃদ্ধি পেল, 2 হলো। আগেবার যখন ক্লোজিং ব্রেস পেয়ে ঘুরে গিয়েছিল, এবারও যখন ক্লোজিং ব্রেস পাবে তখন ঘুরে আবার হয়েলে চলে আসবে। ক্লোজিং ব্রেস পাওয়ায় আবার হয়েলে ঘুরে গেছিল। হয় আই কত 2, 2 লেস দেন ইকুয়াল টু 5 এস হচ্ছে। যদি হয় ভিতরে ঢুকলো, এই লাইনটা, এই লাইনটা, এই লাইনটা, আই ইকুয়াল টু আই প্লাস 1, আই ছিল 2, 2 প্লাস 1 3, ক্লোজিং ব্রেস ঘুরে যাচ্ছে, আই কত 3, 3 লেস দেন ইকুয়াল টু 5 এস হচ্ছে। যদি হয় তাহলে লুপের মধ্যে থাকা লাইনটা আবার পড়বে, আবার পড়ছে। দেন লেখা আছে আই ইকুয়াল টু আই প্লাস 1, আই বলে 1 বৃদ্ধি পেয়ে 4 হলো। লুপ বডি শেষ হওয়ার পরে ক্লোজিং ব্রেস পেয়ে ঘুরে গেল। কি হচ্ছে, হয় আই কত 4, 4 লেস দেন ইকুয়াল টু 5 এস হচ্ছে। যদি হয় তাহলে লাইনটা পড়লো, লাইনগুলো পড়লো, আই ইকুয়াল টু আই প্লাস 1, এই লাইনগুলো পড়ছে, আই ইকুয়াল টু আই প্লাস 1 মানে আই বলে 1 বেরিয়ে 5 হলো। ক্লোজিং ব্রেস ঘুরে গেল, তাহলে আই মানে কত 5, 5 লেস দেন ইকুয়াল টু 5, 5 লেস দেন না হোক ইকুয়াল টু তো 5 হচ্ছে। তাহলে লাইনগুলো পড়লো, লাইনগুলো পড়লো, পড়লো, তারপর লাইনে লেখা আছে আই ইকুয়াল টু আই প্লাস 1। লুপ লাইনে ঘুরে গেল, ক্লোজিং ব্রেস পাওয়ার পরে ঘুরে গেল, আই মানে 6, 6 লেস দেন ইকুয়াল টু 5 এস। এবার আর হচ্ছে না। যদি না হয় তাহলে এই হয়েলের মধ্যে যে লাইনগুলো ছিল সেই লাইনগুলো আর সে পড়লো না। কন্ডিশন ট্রু নেই বলে লুপের মধ্যে ঢুকলো না, কন্ডিশন ফলস, লুপের বাইরে, লুপের শেষ সেট থেকে লাইনগুলো পড়ছে, এই লাইনটা পড়বে, এটা পড়বে, এটা পড়বে। দেন ক্লোজিং দিস প্রোগ্রাম, প্রোগ্রাম শেষ হয়ে যাবে। তো এই অবধি আমাদের এটা হচ্ছে হয়েল লুপ। ফর লুপে কি হয়, এক লাইনে থেকে হয়েল লুপে 3টা আলাদা লাইনে থাকে। তো আমরা এক্ষুনি 1 থেকে, ধরো আমরা যদি 1 থেকে 5 ফর দিয়ে এবং হয়েল দুটো দিয়েই করতে চাই, তাহলে এবার এই যে 1 থেকে 5 অব্দি ডিসপ্লে করবো, আমরা ডিসাইড, তাহলে 1-এর পরে 2 একই লাইনে ডিসপ্লে করছি, 2-এর পরে 3 একই লাইনে করছি। তা দেখুন মাঝে যদি গ্যাপ না থাকে, যদি এরকম হয়, 8 হচ্ছে এরকম থাকে। দেখো প্রথমটাতে তো 12,345 বলতে হয়, আমরা একটা বড় সংখ্যা থেকে মনে করতে পারি, কিন্তু যদি মাঝে একটু গ্যাপ দিতে পারি, এই 1-এর পরে 2, 2-এর পরে একটু গ্যাপ দিই 3, 3-এর পরে গ্যাপ দিই 4, 4-এর পরে গ্যাপ দিই 5, এই এক লাইনে যদি গ্যাপ দিতে যাই তখন আমরা বলি স্ল্যাশ টি, টি ফর ট্যাপ, হরাইজন্টাল, ঠিক আছে, একই লাইন বরাবর অনেকটা গ্যাপ দেওয়ার জন্য। আমরা যেমন নিউ লাইন দিই, স্ল্যাশ এর নিউ লাইন নতুন লাইন পরবর্তী লাইনে আসে, আর এখানে চাইছি আমরা একই লাইনে একটু গ্যাপ দিয়ে দিয়ে প্রিন্ট হবে, তাই স্ল্যাশ টি বলবো, তাহলে এই লেখাটা বুঝতে সুবিধা হবে। তো হ্যাশ সিঙ্গুলার void main void, দেখো ব্যাপারটা হচ্ছে কি, আমরা ইন্ট আই বলে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, যে আই এর মানটা এক এক করে বৃদ্ধি পাবে, আই এর মান 1 থেকে সেট করবো, ওই 1কে ডিসপ্লে করবো, তারপর আই এর মান 1 বৃদ্ধি পেয়ে 2 হবে, সেই আইটাকেই ডিসপ্লে করে দেবো। তাহলে আই এর মান যা যা, দেখো আই এর মান আমরা কি হচ্ছে 1 থেকে সেট করলে 1, 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, 4-এর পরে 5, এখন সেইগুলোকে আমরা ডিসপ্লে করে দেবো। তাহলে নতুন করে কিছু ইনপুট নেওয়ার আমার নেই, আমরা বুঝতে পারছি ফর আই ইকুয়াল টু 1 থেকে শুট করবো, আই লেস দেন ইকুয়াল টু 5 বলবো,
আর আয়ের ভ্যালু এক এক করে বৃদ্ধি পাবে আই প্লাস তো যে আয়ের মানে এক সেই আইটাকে ডিসপ্লে করবো তাই বলছি প্রিন্টেভ পার্সেন্ট একটা ভ্যালু প্রিন্ট হবে ভ্যালু প্রিন্ট হওয়ার পর একটু গ্যাপ দিতে হবে তাই স্ল্যাশ টি দিচ্ছি আগেবার যখন নিজের নাম লিখছিলাম তখন স্ল্যাশ এন দিচ্ছিলাম যে পরের লাইনে নাম আসুক কিন্তু এবার চাইছি একই লাইনে ডিসপ্লে হোক তাই স্ল্যাশ টি টি ফর একটু ট্যাব হলো গ্যাপ হলো কোটেশন কমপ্লিট কমা আই আই কি আয়ের ভ্যালু অন ছিল তো দেখো সেই অনটা ডিসপ্লে হবে তাহলে বলছে আই ইকুয়াল টু 1 অন আই লেস দেন ইকুয়াল টু 5 তাহলে আয়ের ভ্যালু 1 অন লেস দেন ইকুয়াল টু 5 ইয়েস হচ্ছে যদি হয় প্রিন্টে পার্সেন্ট কি আছে পার্সেন্ট আয়ের জন্য তাহলে আয়ের মান কত 1 অন প্রিন্ট হলো স্ল্যাশ টি কার্সর ওই লাইনে একটু দূরে ব্লিঙ্ক করছে দেন ক্লোজিং বেসের জন্য ঘুরে গেল আই প্লাস প্লাস তাহলে আয়ের ভ্যালু কত হয়ে গেল 2 হয়ে গেল দেন কন্ডিশন চেক করছে 2 লেস দেন ইকুয়াল টু 5 ইয়েস 2 লেস দেন ইকুয়াল টু 5 হচ্ছে যদি হয় তাহলে লুপের মধ্যে ঢুকলো প্রিন্টে পার্সেন্ট বলতে এটা ইন্টিজার ভ্যালু ডিসপ্লে হবে কার হলো আয়ের মানটা আয়ের মান কত আছে 2 আছে 2 ডিসপ্লে হলো এবার স্ল্যাশ টি এর কাছে এটা দূরে ব্লিঙ্ক করছে দেন ক্লোজিং বেস পেল ঘুরে গেল আই প্লাস প্লাস আই ভ্যালু 3 হয়ে গেল দেন কন্ডিশন চেক করছে 3 লেস দেন ইকুয়াল টু 5 হচ্ছে যদি হয় ভিতরে ঢুকলো প্রিন্টে পার্সেন্ট মানে একটা ইন্টিজার ভ্যালু ডিসপ্লে করবে সেই ইন্টিজার ভ্যালু কত আয়ের মান কত 3 ডিসপ্লে হলো এবার স্ল্যাশ টি এর জন্য কাছে একটু দূরে ব্লিঙ্ক করছে ক্লোজিং বেস পেল ঘুরে গেল আই প্লাস প্লাস আই ভ্যালু 4 হলো দেন কন্ডিশন চেক করছে 4 লেস দেন ইকুয়াল টু 5 হচ্ছে যদি হয় তাহলে হলো ভিতরে ঢুকে প্রিন্টে পার্সেন্ট আই তাহলে আয়ের ভ্যালু হিসেবে 4 ডিসপ্লে হলো 4 প্রিন্ট হয়ে গেল দেন স্ল্যাশ টি এর জন্য কাছে একটু দূরে ব্লিঙ্ক করছে ক্লোজিং বেস ঘুরে গেল আই প্লাস প্লাস আই ভ্যালু 5 হয়ে গেল কন্ডিশন চেক করছে 5 লেস দেন ইকুয়াল টু 5 হচ্ছে প্রিন্টে পার্সেন্ট আই তাহলে আয়ের ভ্যালু কত আয়ের ভ্যালু এখন 5 আছে তাহলে 5 শো করলো স্ল্যাশ টি আর কেন কিন্তু কার্সর লাইনে জুড়ে ব্লিঙ্ক করছে দেন ক্লোজিং বেস ঘুরে গেল আই প্লাস প্লাস আই ভ্যালু 6 হলো কন্ডিশন চেক করছে 6 লেস দেন ইকুয়াল টু 5 হয় না যদি না হয় তাহলে কি হলো ফরের লুপের বাইরে চলে এলো এবার কি হচ্ছে দেখো আমার তো আর কোনো কাজ বাকি পড়ে নেই তার জন্য আমি এটা ক্লোজিং বেস অফ মেন লিখে দেবো তো আমরা দেখি প্রোগ্রামটা যদি 1 to 5 ডিসপ্লে করার কথা হয় এই তো আমাদের ব্যাপারটা দেখো 1 2 3 4 5 এই যে স্ল্যাশ টি এর জন্য মাঝে গ্যাপটা বেশি হয়েছে যার ফলে তোমাকে এটা আলাদা সংখ্যা তুমি বুঝতে পারছো আমরা এরপরে করব ধরো এটাকে যদি হয়েল লুপ দিয়ে করতে হতো ফর লুপ দিয়ে তো করলাম হয়েল লুপ দিয়ে যদি করতে হতো লেখা আছে আমি একবার একটু লিখে দিচ্ছি দেখো এই জিনিসটা কি ভয়েড মেন ভয়েড ইন্ট আই কিছু আয়ের ইনিশিয়াল মান অন তাহলে লুপের বাইরে আমরা আয়ের মান সেট করলাম তাহলে হয় লাইনে কন্ডিশন করছি আই লেস দেন ইকুয়াল টু 5 আমরা 5 অবধি ডিসপ্লে করবো তাই লেস দেন ইকুয়াল টু 5 আমরা কি বলছি প্রিন্টেড পার্সেন্ট ডি স্ল্যাশ টি কমা আই আই ডিসপ্লে হলো দেন আয়ের মানটা 1 বৃদ্ধি পাবে আই ইকুয়াল টু আই প্লাস 1 1 বৃদ্ধি পাবে তাই প্লাস 1 এরপরে আর কোনো লাইন করার ছিল না তাই আর কিছু লেখার দরকার নেই আমরা ক্লোজিং ব্রেস আমরা দিয়ে দেবো
কি হয়েছে, হোয়াইল লুপটা যদি হয়, তো ফর লুপটাও তো দেখে নিয়েছি আগেরবার, সেটা আই বলে একটা ভেরিয়েবল তৈরি হবে, আই ইকুয়াল টু 1, এই যে প্রথমে বললাম ইন্ট আই, দেন আই ইকুয়াল টু 1, সে লাইনটা পড়লো, দেন বলছে হোয়াইল আই লেস দেন ইকুয়াল টু 5, আই লেস দেন ইকুয়াল টু 5 মানে 1 লেস দেন ইকুয়াল টু 5, এস হচ্ছে যদি হয় প্রিন্টএফ পার্সেন্ট ডি আই মানে 1 প্রিন্ট হলো, স্ল্যাশ টি কার্সর এলিমেন্টে দূরে ব্লিঙ্ক করছে, দেন আই ইকুয়াল টু আই প্লাস 1, আই হলো 1 বৃদ্ধি পেয়ে 2 হলো, ক্লোজিং বেস পাওয়ার জন্য ঘুরে গেল, 2 লেস দেন ইকুয়াল টু 5 হচ্ছে যদি হয় প্রিন্টএফ পার্সেন্ট ডি আই, আই এর ভ্যালু 2 প্রিন্ট হলো, স্ল্যাশ টির জন্য কার্সর দূরে ব্লিঙ্ক করছে, আই ইকুয়াল টু আই প্লাস 1, আই হলো 1 বৃদ্ধি পেয়ে 3 হবে, লুপ ঘুরে গেল, হোয়াইল 3 লেস দেন ইকুয়াল টু 5, এস হচ্ছে যদি হয় ভিতরে হলো প্রিন্টএফ পার্সেন্ট ডি আই, আই ভ্যালু সে 3 প্রিন্ট করলো, স্ল্যাশ টি কার্সর এলিমেন্টে দূরে ব্লিঙ্ক করছে, আই ইকুয়াল টু আই প্লাস 1, আই ভ্যালু 4 হলো, লুপ ঘুরে গেল, 4 লেস দেন ইকুয়াল টু 5 হচ্ছে প্রিন্টএফ পার্সেন্ট ডি আই, আই মানে 4 প্রিন্ট করলো, স্ল্যাশ টি কার্সর এলিমেন্টে ব্লিঙ্ক করছে একটু দূরে, আই ইকুয়াল টু আই প্লাস 1, আই ভ্যালু 1 বৃদ্ধি পেয়ে 5 হলো, দেন ঘুরে যাচ্ছে লুপ, হোয়াইল 5 লেস দেন ইকুয়াল টু 5 হচ্ছে যদি হয় প্রিন্টএফ পার্সেন্ট ডি আই, আই ভ্যালু 5, আই ইকুয়াল টু আই প্লাস 1, আই ভ্যালু 6 হলো, এইবার দেখো লুপ ঘুরে যাচ্ছে 6 লেস দেন ইকুয়াল টু 5, এটা আর হবে না, এটা যদি না হয় তাহলে গিয়ে কি হচ্ছে, হয় লাইনের পরের লাইনে গিয়ে কি আছে, হয় লাইনের পরে কোনো লাইন নেই, বক্তব্য শেষ, আমাদের 1 2 3 4 5 প্রিন্ট হয়েছে, তাহলে ফরেও যেরকম ভাবে প্রিন্ট হবে, হোয়াইল লুপ দিয়েও তাই এরকম ভাবে প্রিন্ট হবে, শুধু লেখার সিস্টেমটা একটু আলাদা, ফরের 3টেই এক লাইনে লিখি, হোয়াইলের 3টে আলাদা লাইনে লিখি। এবার আমরা একটা জিনিস করেছি আর লিখিনি, এখানে আমি বলছি তোমার সিটির নাম 5 বার ডিসপ্লে করো, 5 বার ডিসপ্লে করো, কিন্তু এবার দেখো এইখানে ভ্যালু রাখা হয়েছে 10 থেকে, আগেরবার 1 থেকে রেখেছিলাম, তার ভ্যালু রাখা হয়েছে 10 থেকে, এই নয় যে সবসময় ভ্যালু 1 থেকেই শুরু হবে, তুমি তোমার চয়েসেবল যে কোনো জায়গাতে দিতে পারো, আর সেখান থেকে 5 বার। তো দেখো আয়ের মান একবার 10, একবার 11, একবার 12, একবার 13, একবার 14, তাহলে 5 বার হয়ে গেছে। তাই কন্ডিশন দেখা হচ্ছে আই লেস দেন 15, তুমি লেস দেন ইকুয়াল টু 14 বলতে পারতে, তুমি আই লেস দেন ইকুয়াল টু 14 বলতে পারতে, আর আই লেস দেন 15 বললো, দুটোতে একই মিনিং দাঁড়াচ্ছে। তাই অলওয়েজ লেস দেন ইকুয়াল টু লিখতে হবে তার কোনো মানে নেই, প্রয়োজনে আমরা শুধু লেস দেনও দিতে পারি। এখানে আয়ের মানটা কত থেকে শুরু হচ্ছে, তাহলে আয়ের মানটা এই নয় যে সবসময় 1 থেকেই শুরু হবে, আমার প্রয়োজনে আমি বিভিন্ন জায়গা থেকে শুরু করব। তো আই একটা ভেরিয়েবল, আই ইকুয়াল টু 10, তাহলে যদি আমরা দেখি আই একটা ভেরিয়েবল, আই ইকুয়াল টু 10, 10 লেস দেন 15, এস হচ্ছে যদি হয় প্রিন্টএফ, আমাদের শহরের নাম, আমাদের শহরের নাম লিখলাম, বারাসাত লিখলাম, স্ল্যাশ এন কার্সর পরের লাইনে চলে এলাম, ক্লোজিং ব্রেস ঘুরে গেলাম, আই প্লাস প্লাস, আই বলি 11 হলো, 11 লেস দেন 15, এস হচ্ছে 11 লেস দেন 15 হচ্ছে যদি হয় আবার তোমার শহরের নাম ডিসপ্লে হবে, নিউ লাইন কার্সর পরের লাইনে চলে আসবে, ঘুরে যাবে, আই প্লাস প্লাস, আই ভ্যালু 12 হয়ে যাবে, দেন আবার কন্ডিশন চেক করবে। তো দেখো এরকম ভাবে বারবার কন্ডিশন চেক হবে, 5 বার তোমার শহরের নাম ডিসপ্লে হবে, এর বোঝানোর দরকার আছে। তাহলে আয়ের ভ্যালু আমরা আমাদের ইচ্ছে মতো জায়গা থেকে শুরু করতে পারি, আই ইকুয়াল টু 10, তুমি আই 7 থেকে শুরু করতে পারো। তো এটা একটা যেমন হলো, এবার আমাদের মধ্যে প্রশ্ন আসে যে আয়ের ভ্যালু কি এক এক করে বৃদ্ধি পেতে হয়, এর থেকে কি বেশি বাড়ানো যায়?
2 বা 4 বা 5 বা 7 এরকম করে বৃদ্ধি করা যায়? হ্যাঁ, করা যায়। ধরো আই এর মান তুমি 2 বৃদ্ধি করতে চাও, তাহলে আই ইকুয়াল টু, তখন আর লিখতে হবে এরকম হবে আই ইকুয়াল টু আই প্লাস 2। আই এর ভ্যালু তুমি যদি 5 বৃদ্ধি করতে চাও, আই ইকুয়াল টু 5 আই প্লাস 5, এরকম ভাবে লিখতে হবে। যদি প্রয়োজন পড়ে ইনক্রিমেন্টটা 1 এর অধিক যদি হয়, তাহলে সেক্ষেত্রে আই ইকুয়াল টু আই প্লাস কত লিখতে হবে। দেখো, এই হলো আমাদের সিটি ডিসপ্লে করার প্রোগ্রাম। দেখো 10 থেকে শুরু হয়েছে, লেস দ্যান 15 5 বার তোমার সিটি ডিসপ্লে হয়েছে। নিউ লাইন থাকার জন্য প্রত্যেকটা আলাদা আলাদা লাইনে। আমরা এবার করব এইটা 1 থেকে 9 অব্দি যাবো, 2 2 করে বৃদ্ধি করবো। ঠিক আছে, আমরা এন্ডিংটাও এখানে ডিসাইড করে নিচ্ছি। এর পরের প্রোগ্রামে করব স্টার্টিং কত থেকে করবে, এন্ডিং কত থেকে করবে, সেটা তুমি ডিসাইড করবে বা তুমি ইউজার থেকে চেয়ে নেবে। কিন্তু আপাতত আমরা স্টার্টিং এবং এন্ডিং দুটোই ডিসাইড করে রেখেছি। তো ভয়েড মেন ভয়েড ওপেনিং ব্রেস ইন্ট আই, আই একটা ইন্টিজার টেবিল ভেরিয়েবল, ফর আই ইকুয়াল টু 1, আই লেস দ্যান ইকুয়াল টু আমরা 10 ও বলতে পারি 9 ও বলতে পারি। 10 এর নিচে যদি 2 2 করে বাড়বে, এই 2 যখন বৃদ্ধি পাবে তখন এখানে লিখতে হবে আই ইকুয়াল টু আই প্লাস 2। দেখো আই এর ভ্যালু 2 বৃদ্ধি পেলে 1 এর পরে 3, 3 এর পরে 5, 5 এর পরে 7, 7 এর পরে 9, 9 এর পরে যখন 2 বৃদ্ধি পেয়ে 11 হবে, 11 লেস দ্যান ইকুয়াল টু 10 হবে না। ফলে তুমি এখানে 9 লিখবে না 10 লিখবে, তোমার চয়েস। তুমি 10 9 লেস দ্যান ইকুয়াল টু 9 লিখলেও তোমার 9 হবে, লেস দ্যান ইকুয়াল টু 10 লিখলেও 9 অবধি আসবে। ওপেনিং ব্রেস আমরা লিখছি প্রিন্টএফ পার্সেন্ট ডি, একই লাইনে একটু গ্যাপ দাও তাই স্ল্যাশ টি, কমা আমরা লিখছি আই, ক্লোজিং ব্রেস। ঠিক আছে, ক্লোজিং ব্রেস অফ আই একটা ভেরিয়েবল, তো আই ইকুয়াল টু 1, আই লেস দ্যান ইকুয়াল টু 10, 1 লেস দ্যান ইকুয়াল টু 10 ইয়েস হচ্ছে। যদি হয় প্রিন্টএফ পার্সেন্ট ডি আই, আই এর মান হিসেবে 1 প্রিন্ট হলো, স্ল্যাশ টি কার সাথে একটু দূরে ব্লিঙ্ক করছে। ক্লোজিং ব্রেস, এই ক্লোজিং ব্রেস ঘুরে গেল আই ইকুয়াল টু আই প্লাস 2, আই প্লাস 2 মানে আই এর মানে ছিল 1, 1 প্লাস 2 3 হলো। দেন কন্ডিশন চেক করছে 3 লেস দ্যান ইকুয়াল টু 10 হচ্ছে। যদি হয় ভিতরে হলো প্রিন্টএফ পার্সেন্ট ডি আই, তাহলে আই এর ভ্যালু হিসেবে 3 প্রিন্ট হলো, স্ল্যাশ টি কার সাথে দূরে ব্লিঙ্ক করছে। ক্লোজিং ব্রেস পেলে ঘুরে গেল আই ইকুয়াল টু আই প্লাস 2, আই এর ভ্যালু 5 হলো। কন্ডিশন চেক হচ্ছে 5 লেস দ্যান ইকুয়াল টু 10 এস হচ্ছে। প্রিন্টএফ পার্সেন্ট ডি আই, তাহলে আই ভ্যালু হিসেবে 5 প্রিন্ট হলো। এবার এই স্ল্যাশ টি এর জন্য কার সাথে দূরে ব্লিঙ্ক করছে, টি ফর ট্যাপ, হরাইজন্টাল ট্যাপ। দেন ক্লোজিং ব্রেসের জন্য ঘুরে গেল আই ইকুয়াল টু আই প্লাস 2, 5 ছিল 7 হলো। দেন কন্ডিশন চেক করছে 7 লেস দ্যান ইকুয়াল টু 10 হচ্ছে। যদি হয় প্রিন্টএফ পার্সেন্ট ডি আই, আই এর ভ্যালু হিসেবে 7 প্রিন্ট হলো। এই স্ল্যাশ টি এর জন্য কার সাথে দূরে ব্লিঙ্ক করছে। দেন এই ক্লোজিং ব্রেস পেল ঘুরে গেল আই ইকুয়াল টু আই প্লাস 2, আই ভ্যালু 9 হলো। কন্ডিশন চেক করছে 9 লেস দ্যান ইকুয়াল টু 10 এস হচ্ছে। যদি হয় ভিতরে হলো প্রিন্টএফ পার্সেন্ট ডি আই, আই এর ভ্যালু হিসেবে 9 প্রিন্ট হলো। স্ল্যাশ টি কার সাথে ব্লিঙ্ক করছে। ক্লোজিং ব্রেস ঘুরে গেল আই ইকুয়াল টু আই প্লাস 2, আই ভ্যালু 11 হলো। দেন কন্ডিশন চেক করছে 11 লেস দ্যান ইকুয়াল টু 10, এটা তো আর হয় না, ফলস হয়ে গেল। যেই ফলস হলো সেই ফল লুপের বাইরে বেরিয়ে এসে দেখে আর কোনো লাইন নেই, তাই আর কিছু লিখছে। হ্যাঁ, প্রোগ্রাম আমাদের এইটা।
তো 10 দিলেও কোনো অসুবিধা নেই, তুমি 9 দিলেও কোনো অসুবিধা ছিল না। লিখে ফেলো। দেখো এবার আমাদের বক্তব্য হচ্ছে আয়ের মান এতক্ষণ এক এক করে বৃদ্ধি পেয়েছে, 2 বৃদ্ধি পেয়েছে, বিভিন্ন ভ্যালু বৃদ্ধি হয়। যদি ভ্যালু কমাতে চাই ডিক্রিজিং অর্ডারে যদি করতে চাই, যেমন 6 থেকে শুরু করবে, 6 5 4 2 1 এরকম হবে। হ্যাঁ, তো কি হচ্ছে হ্যাশ রুট স্ট্যান্ডার্ড ইজ ভয়েড মেন ভয়েড, আমরা লিখছি ইন্ট আই। আই একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল, আমরা বলছি আয়ের মান ডিসপ্লে করব, তাহলে ফর আই ইকুয়াল টু 6 I greater than equal to 1, আয়ের মান 1 বা 1 এর বেশি যতক্ষণ থাকবে, আর আয়ের মান এক এক করে মাইনাস মাইনাস হবে, তাই I মাইনাস মাইনাস এক এক করে কমবে। এটাকে তুমি এরকমও লিখতে পারতে I ইকুয়াল টু I মাইনাস 1, এরকমও লিখতে পারতে। I মাইনাস মাইনাস বলতে বোঝায় I ইকুয়াল টু I মাইনাস 1, দুটোই লেখা যায়, কোনো সমস্যা নেই। বা একই রকম যেমন I প্লাস প্লাস, এটা তুমি লিখতে পারতে I ইকুয়াল টু I প্লাস 1। তো I প্লাস 1 লেখাটা অনেকটা বেশি, তাই আমরা I প্লাস প্লাস লিখে দিই। I ইকুয়াল টু I প্লাস 1 অনেকটা না লিখে আমরা I প্লাস প্লাস করি। তাহলে এখানে কি হচ্ছে, প্রথমে printf %d স্ল্যাশ t কমা I স্ল্যাশ t টু দূরে ব্লিঙ্ক হবে, দূরে নাম্বারটা ডিসপ্লে হবে, ক্লোজিং বেস ক্লোজিং বেস। তো I এর ভ্যালু কত হবে, 6 গ্রেটার দেন ইকুয়াল টু 1 হবে, ইয়েস হবে। যদি হয় printf %di মানে 6 প্রিন্ট হবে, ক্লোজিং বেসে ঘুরে যাবে, I মাইনাস মাইনাস I মানে 5 হবে, 5 গ্রেটার দেন ইকুয়াল টু 1। দেখো এরকম ভাবে কাজ চলবে আর ডিসপ্লে হবে। তো এটা তো আমরা আগের গুলোতে দেখে বুঝে নিয়েছি। তো কি হচ্ছে, ডিক্রিজিং ভাবে করতে গেলে আমরা এরকম ভাবে তো I মাইনাস মাইনাস লিখতে পারি, বা I ইকুয়াল টু I মাইনাস 1 লিখতে পারি, ঠিক আছে। হ্যাশিং ডিস্ট্রিবিউটেড ইজ, এবার আমাদের করার কথা ভয়েড মেন ভয়েড ওপেনিং ব্রেস, আমরা বলছি ইন্ট এস ফর স্টার্ট ভ্যালু আর ধরো ই ফর এন্ড ভ্যালু, আর লুপ ভেরিয়েবল হিসেবে আই, এস ফর স্টার্ট ই ফর এন্ড, লুপ ভেরিয়েবল আই। আমরা ইউজারকে বলছি printf ইন্টার স্টার্ট এন্ড এন্ড ভ্যালু, ইউজারকে শুরু এবং শেষের ভ্যালু চাই দিলাম, scanf দুটো %, এটা ampersand s for start, ampersand e for end, for I equal to s, I less than equal to e, I এক এক করে বৃদ্ধি পাবে। আমরা স্টার্ট ভ্যালু এন্ড ভ্যালু দুটোই চেয়ে নিয়েছি, আমরা প্রিন্ট করব, তো printf %d স্ল্যাশ t কমা I প্রিন্ট হবে, ক্লোজিং বেস ক্লোজিং। একবার 1 থেকে 9 বা 1 থেকে 10 1 থেকে 5 এরকম করছে, এবার আয়ের স্টার্টিং মানটা এস এর মধ্যে আছে, এন্ডিং মানটা ই তে আছে। তো দেখো স্টার্ট এন্ড এন্ড দুটো ভ্যালুই চেয়েছি, স্টার্ট ভ্যালু দিলাম 7 আর এন্ডিং ভ্যালু দিলাম 13, তাই প্রিন্ট হয়েছে। তুমি যদি উল্টো দিয়ে ফেলো তাহলে প্রিন্ট হবে না। উল্টো বলতে তুমি বলছো 13 থেকে 7 প্রিন্ট করতে, কেন হবে না দেখে নাও আগে। তুমি বলেছো আয়ের ভ্যালু এস, তাহলে তুমি বলছো আই যদি 13 বলো লিখলে 13, এবার বলছে আই লেস দ্যান ইকুয়াল টু ই,
তো তুমি 13 লেস দেন ইকুয়াল টু n ভ্যালু করেছো 7, 13 লেস দেন ইকুয়াল টু 7 হবে কি? হবে না। যদি না হয় তাহলে এই লুপের মধ্যে ঢুকবে না, তাহলে তো কিছু ডিসপ্লে করার জায়গায় নেই। তাই তোমাকে ছোট থেকে বড় ভ্যালু ডিসপ্লে করাতে হবে এখানে। তুমি দেখো দিচ্ছে 13 আর 7, দেখো কিছু ডিসপ্লে হয়নি। ছোট ভ্যালু থেকে বড় ভ্যালু দিয়ে তুমি প্লাস প্লাস করেছি আমরা, আমাদের ছোট ভ্যালু থেকে বড় ভ্যালুতেই যেতে হবে। ছোট ভ্যালু হলো ধরো 17 আর দিলাম 36 ক্রমশ ভ্যালু আছে, ঠিক আছে? এক এক করে বৃদ্ধি পেয়ে গেছে। তো এইটা দেন আমাদের এন অব দ্য ডিসপ্লে করতে হবে। আগেবার দুটো ভ্যালু নিয়েছিলাম, এবার দেখো দুটো ভ্যালু দেবো না, একটা ভ্যালু দেবো। শুরুটা 1 থেকে আর শেষ হবে এন অব্দি, তাহলে একটা ভ্যালু শুধু দেবো। আগেবার দুটো নিয়েছিলাম, তাহলে এ আর নতুন করে লেখার কিছু নেই। আমরা এইখানে বলছি এন্টার ভ্যালু অফ এন। দেখো কোশ্চেনে এন আছে, যেহেতু কোশ্চেনে এন আছে তাই আমি ডিরেক্ট বলতে এন্টার ভ্যালু অফ এন, 1 থেকে সেই অবধি যাবে। আমি যদি 8 বলি তাহলে 1 to 8 অব্দি নাম্বার ডিসপ্লে হবে। তাহলে আই এর ভ্যালু 1 থেকে শুরু হবে, ম্যাক্সিমাম এন অব্দি যাবে আই প্লাস প্লাস। সেই একই কনসেপ্টে পার্সেন্ট ডি স্ল্যাশ টি একটু গ্যাপ দিয়ে দিয়ে আই ডিসপ্লে করছি। যদি কারণ মনে হচ্ছে যে এন এর মান 0 দেবো, তাহলে আই তো কত দিয়ে শুরু হচ্ছে? 1 থেকে শুরু হচ্ছে। আচ্ছা আই লেস দ্যান এন, তুমি এন এর 0 দিয়েছো, তাহলে 1 লেস দ্যান ইকুয়াল টু 0, এটা কি হবে? হবে না, তাই কিছু ডিসপ্লে হবে না। আমাদের এই জায়গায় আটকানো আছে যে আয়ের আই 1 থেকে শুরু হচ্ছে, তাহলে 1 এর পরবর্তী কোনো একটা ভ্যালু দিলে তবে ডিসপ্লে হবে। এবার আমাদের করতে হবে 1 থেকে এন অব্দি নাম্বারকে যোগ করতে হবে। 1 থেকে এন অব্দি নাম্বারকে যোগ করতে হবে। দেখি যোগের সময় আমরা একটু করি, বলছি হ্যাশ ইনক্লুড ভয়েড মেন, ব্র্যাকেটের মধ্যে ভয়েড লিখতেও পারি, নাও লিখতে পারি, ইন্ট আই কমা এন কমা সাম, এই সামের মধ্যে 0 রাখছি। এটাকে আমরা বলি গার্বেজ ভ্যালু। জিনিসটা কি আগে প্রোগ্রামটা বুঝিয়ে নিই পুরোটা, তারপরে বলবো। তাহলে আমরা এখানে লিখে রাখতে পারি এই সামের জন্য টু অ্যাভয়েড গার্বেজ ভ্যালু, to avoid garbage value we assign sum equal to 0। আমি আগে প্রোগ্রামটা লিখে নিই, বুঝিয়ে নিই, তারপরে গার্বেজ ভ্যালুর কথাটা বোঝাচ্ছি। তাহলে আমাদের এদের মান জানতে হবে, তাহলে printf enter value of in scanf %d ampersand n হয়ে গেল। এবার ফর আই 1 থেকে শুরু হবে, আই লেস দ্যান ইকুয়াল টু n অবধি যাবে, আই প্লাস প্লাস। এর মধ্যে এতক্ষণ ডিসপ্লে করছিলাম, কিন্তু এবার আর ডিসপ্লে করবো না, যোগ করবো। এই যে আয়ের মান একবার 1, একবার 2, একবার 3, একবার 4, একবার 5, সেইগুলোকে যোগ করবো। কার সাথে? যোগ ফলের সাথে, মানে সামের সাথে। তাই লিখবো সাম ইকুয়াল টু সাম প্লাস আই, আইটাকে যোগ করে দাও। এবার লুপের বাইরে এসে বলো প্রিন্টে সামেশন %d কমা সাম। দেখো ব্যাপারটা আমরা ভাবছি এরকম হবে ইন টাইম।
আই বলে একটা ভেরিয়েবল, এন এন বলে একটা ভেরিয়েবল, আর সামের মধ্যে 0 আছে। এন্টার ভ্যালু অফ এন আমি ধরো 5 অব্দি সংখ্যাকে যোগ করতেছি, তো এটার ভ্যালু অফ এন বললে কত হবে 5। তাহলে অ্যাকচুয়ালি আমাকে করতে হবে কি এইটা করতে হবে, এইটাকে ক্যালকুলেট করতে হবে, 1 থেকে 5 অব্দি ক্যালকুলেট করতে হবে ফর i ইকুয়াল টু 1, i ভ্যালু 1, i লেস দ্যান ইকুয়াল টু n। তাহলে কত হলো i মান 1, 1 লেস দ্যান ইকুয়াল টু n এর মান কত 5, 1 লেস দ্যান ইকুয়াল টু 5 হচ্ছে। যদি হয় তাহলে ভিডিওটাকে এতক্ষণ ডিসপ্লে করছিলাম, এবার আর ডিসপ্লে ওটাকে যোগ করে রাখবো কোথায় সামের সাথে, কাকে i কে যোগ করব, তো সামের মধ্যে আছে কত 0, তো 0 প্লাস i এর মধ্যে আছে কত 1, যোগ করলাম করে রাখলাম কোথায় সামের মধ্যেই রেখে দিলাম, সাম ইকুয়াল টু সাম প্লাস i, তাহলে যোগ করে যোগফলটা সামের মধ্যেই রয়েছে। ক্লোজিং ব্রেস পাওয়ার পরে ঘুরে গেল i প্লাস প্লাস, তাহলে i এর ভ্যালু কত হলো 2 হলো, 2 লেস দ্যান ইকুয়াল টু 5। এস হচ্ছে যদি হয় সাম ইকুয়াল টু সাম প্লাস i, সামে যা ছিল তার সাথে i মানে 2 প্লাস করলে ক্লোজিং ব্রেস ঘুরে যাবে i প্লাস প্লাস i এর ভ্যালু 3 হবে, দেন কন্ডিশন চেক করবে 3 লেস দ্যান ইকুয়াল টু 5। এস হচ্ছে যদি হয় সামের সাথে i মিন্স i এর ভ্যালু এখানে 3, তাই 3 প্লাস করলে, দেন ক্লোজিং ব্রেস হচ্ছে i প্লাস প্লাস i ভ্যালু 4 হলো, দেন কন্ডিশন চেক করছে 4 লেস দ্যান ইকুয়াল টু 5। এস হচ্ছে যদি হয় সাম ইকুয়াল টু সাম প্লাস i, সামে যা আছে তার সাথে i মানে 4 প্লাস করলো, ক্লোজিং ব্রেস ঘুরে গেল i প্লাস প্লাস i এর ভ্যালু 5 হলো, কন্ডিশন চেক করছে 5 লেস দ্যান ইকুয়াল টু 5। এস হচ্ছে যদি হয় ভিতরে ঢুকলো সাম ইকুয়াল টু সাম প্লাস i, সামে যা ছিল তার সাথে i মিন্স 5 প্লাস, দেন ক্লোজিং ব্রেস ঘুরে গেল i প্লাস প্লাস i ভ্যালু 6 হলো, দেন কন্ডিশন চেক করছে 6 লেস দ্যান ইকুয়াল টু 5, না হয় না, যদি না হয় তাহলে আর সামের সাথে কিছু যোগ করার নেই, এবারে ফাইনালি যোগফলটা আমি এখানে লিখে দিচ্ছি কত হচ্ছে 15, তাই তো? তাহলে ডিসপ্লে হবে কি সামেশন ইজ 50, ডিসপ্লে হবে লিখছি 5 যোগফল সাম অফ দ্য সিরিজ, এখানে একটু আলাদা লেখা আছে সাম অফ দ্য সিরিজ 50। দেখো ব্যাপারটা কি হচ্ছে, এই যে গার্বেজ ভ্যালু কেন বলা হচ্ছে, যখনই তুমি কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করো, হ্যাঁ আচ্ছা আমরা এটা বুঝে গেছি, আমরা এটা একটু মুছে দিচ্ছি, ধরো অন্য কালি দিয়ে লিখি একটু, ধরো যে আই বলে ভেরিয়েবল তৈরি হবে, এন বলে ভেরিয়েবল তৈরি হবে, আর সাম বলে ভেরিয়েবল তৈরি হবে, ধরে নিচ্ছি সামে 0 লেখা নেই, ধরে নিচ্ছি এটা লেখা নেই, তাহলে কি হতো এটা ভ্যালু অফ এন বুঝলে, তার আগে এই যে তুমি যখন আই এন সাম ডিক্লেয়ার করেছো তখন কম্পিউটার ওর মধ্যে একটা আনপ্রেডিক্টেবল ভ্যালু প্রোভাইড করেছে, যেটা আমরা জানি না, যেটাকে আমরা গার্বেজ ভ্যালু বলে, কিছু একটা ভ্যালু ওর মধ্যে রাখবে, সেই ভ্যালুটা কি আমরা কেউ জানি না, তোমার বাড়ির কম্পিউটার এক রকমের, আমার বাড়ির কম্পিউটার এক রকমের, আমি কম্পিউটার চেঞ্জ হলেই পাল্টে যাচ্ছি, ঠিক আছে, ফলে কেউ জানি না কি, তো আমি ধরে নিতেই পারি ধরো আয়ের মধ্যে এখানে কম্পিউটার 3 দিয়েছে, এন হিসাবে 50 রেখেছে, আর সাম হিসাবে ধরো 13 রেখেছে, হতেই পারে, এছাড়া অন্য কিছুও হতে পারে, আমরা কেউ জানি না কি ভ্যালু হতে পারে, জাস্ট আমি একটা অ্যাজাম্পশন করে একটা ভ্যালু বসিয়ে রেখেছি। এবার দেখো তুমি যখন বলছি এন্টার ভ্যালু অফ এন, তখন তুমি তোমার পছন্দ সেই ভ্যালুই দেবে, তাহলে এন এর মধ্যে এসে সেই ভ্যালুটা বসবে, তাহলে 50 তোমাকে কোনো ডিস্টার্ব করবে কি, তুমি তো নতুন করে ভ্যালু 5 সেট করতে পারলে, তাহলে 50 এর উপরে ওভাররাইট হলো। আচ্ছা তুমি বলছো ফর i ইকুয়াল টু 1, i ইকুয়াল টু যখন 1 বলেছো তাহলে আর এই ভ্যালুটা পাল্টে কি 1 সেট হলো, তাহলে ভ্যালু 3 থাকুক আর 30 থাকুক তোমার কোনো এফেক্ট করছিল না। এইবার দেখো যখন লুপের মধ্যে ঢুকবে সাম ইকুয়াল টু সাম প্লাস i, তাহলে কি হলো এই 13 প্লাস 1 হয়ে যাবে না, ভ্যালুটা 13 প্লাস 1 হয়ে যাবে, তার মানে কি হলো যোগফলটা পাল্টে যাবে, তাহলে কম্পিউটারের দেওয়ার ভ্যালুটা i এবং n কে কোনো এফেক্ট করেনি, যদি এফেক্ট সামের ক্ষেত্রে করেছে, যেহেতু এফেক্ট করছে তাই আমরা কি করছি সামের মধ্যে এমন একটা ভ্যালু রাখছি যা কোনো এফেক্ট করবে না, 0 রাখলে কোনো সমস্যা হয় না,
যে কোনো কিছুর সাথে জিরো প্লাস করে দাও, সেটাই থাকবে। তাই সাম করার সময় আমরা জিরো রেখে দিই, যাতে কম্পিউটার যে ভ্যালুটা আমাদেরকে প্রোভাইড করে দিয়েছিল সেই ভ্যালুটার সাথে ও যোগ না করে দেয়। সেই ভ্যালুটা কি আমরা জানি না, হয়তো কারোর কম্পিউটারের ক্ষেত্রে জিরো হবে, তার কম্পিউটার ঠিকঠাক রেজাল্ট দেখাবে, কিন্তু সবার তো জিরো থাকবে না। কারোর মাইনাস ভ্যালু হতে পারে, কারোর 10 হতে পারে, কারোর 50 হতে পারে। তাহলে কি টোটাল সামের সাথে ওইটাই প্লাস হয়ে যাবে, ফলে আমাদের সামেশনটা ভুল হয়ে যাবে। তাই জন্য টু অ্যাভয়েড গার্বেজ ভ্যালু, মানে কম্পিউটার যে ভ্যালুটা আনপ্রেডিক্টেবল যে ভ্যালুটা প্রোভাইড করবে, সেই ভ্যালুটাকে অ্যাভয়েড করার জন্য আমরা নিজে থেকে একটা ভ্যালু সেট করে দেবো। এটাকেই বলছে টু অ্যাভয়েড গার্বেজ ভ্যালু উই অ্যাসাইন সাম ইকুয়াল টু জিরো। কারণ সামে জিরো রাখলে কোনো সমস্যা হয় না। এই গার্বেজ ভ্যালুটা হচ্ছে আনপ্রেডিক্টেবল একটা ভ্যালু। আমরা যদি তাহলে গুণ করতে চাই, তাহলে গুণের সময় আমরা 1 রাখবো, যোগের সময় জিরো রাখলে সমস্যা নেই, আর গুণের সময় 1 রাখলে সমস্যা নেই। আমাদের এই প্রোগ্রামটা আলাদা কিছু না, শুধু লুপটা তো এরকম হবে, ফর i equal to 1, i less than equal to n, i plus plus, এর মধ্যে আমরা লিখবো সাম ইকুয়াল টু সাম প্লাস i ইন্টু i, একের স্কোয়ার। আয়ের মান যখন 1 হবে তাহলে 1 ইন্টু 1 করলে 1, আয়ের মান একবার পরবার ঘুরে 2 হবে, তাহলে 2 ইন্টু 2 করবে, আয়ের মান 3 হবে তাহলে 3 ইন্টু 3 করবে। তাহলে আমাদের শুধু এইটুকু চেঞ্জেস করতে হবে, শুধু এইটুকু চেঞ্জেস করতে হবে, সাম ইকুয়াল টু i সাম প্লাস i ইন্টু i, সাম ইকুয়াল টু সাম প্লাস i ইন্টু i, এটা করলেই আমাদের হয়ে যাবে। আর বাকি কোনো কিছু চেঞ্জেস দরকার নেই। যেহেতু এখানে সামের মধ্যে ভ্যালু রাখবো, তাই যেহেতু ওর মধ্যে আমরা ভ্যালু রাখবো, তাই ওর মধ্যে একটা গার্বেজ ভ্যালুকে অ্যাভয়েড করার জন্য আমরা জিরো রেখে দিই। এবার আমাদের একটা যোগ আছে, আমি এটা একটু কঠিন করেই করলাম, অড ইভেন, এছাড়াও ডিরেক্ট করা যায়। ঠিক আছে, ডিরেক্ট বলতে আইটা যদি পজিটিভ হয় তাহলে প্লাস করবো, আইটা যদি নেগেটিভ হয় তাহলে সামের থেকে মাইনাস করবো। এটা ওটা ইজি প্রসেসে করা যায়, কিন্তু সেক্ষেত্রে সমস্যা কি, যদি এই 1 - 2 + 3 না করে যদি আদার দেন কোনো কিছু ভ্যালু দিয়ে দেয়, সেক্ষেত্রে আমাদের একটু সমস্যা হবে। তাই একটা ইউনিফর্ম ফরম্যাটে এটা করেছি। দেখো সংখ্যাগুলো, জোড় সংখ্যাগুলো আলাদা করে যোগ করবো, বিজোড়গুলোকে আলাদা যোগ করবো, তাদের যে সামেশনটা হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে, সেটাই আমাদের রেজাল্ট। মানে যদি সংখ্যাগুলো বিজোড় হয় তাদেরকে একসাথে যোগ করবো, যদি জোড় হয় তাদেরকে একসাথে যোগ করবো। তাহলে আমরা চেক করে দেখো না, ফর লুপের মধ্যে ঢুকে ফর i equal to 1, i less than equal to n, i plus plus, এইখানে আমরা চেক করে দেবো না, ইফ i mod 2 equal to 0, i কে 2 দিয়ে ভাগ করলে যদি রিমাইন্ডার 0 হয় তাহলে ইভেন, তাহলে ইভেনগুলোকে ইভেনের সাথে যোগ করবো। আর যদি ইভেন না হয় তাহলে অড, তাহলে সেই আইটাকে অডের সাথে যোগ করবো। আলটিমেটলি অড মাইনাস ইভেন এইটা করলেই তো আমাদের রেজাল্টটা হবে। এবার যদি দেখো লাস্ট সংখ্যাটা যদি ইভেন হয় তাহলে যোগফলটা ঋণাত্মক হবে, আর লাস্ট সংখ্যাটা যদি অড হয় তাহলে একটু বড় হবে, ফলে যোগফলটা ধনাত্মক সংখ্যা আসবে। এইটুকু যা চেঞ্জেস। তাহলে ফরের মধ্যে ঢুকে আমরা আবার ইফ দিতে পারি, ইফ দিয়ে চেক করবো যে আইটা আইটা জোড় না বিজোড়। আই যদি জোড় হয় তাহলে জোড়গুলোর সাথে যোগ করবো, আর আই যদি বিজোড় হয় তাহলে বিজোড়গুলোর সাথে যোগ করবো। তাহলে একই জিনিস, শুধু একটুখানি দেখে নিয়েছি জোড় না বিজোড়, জোড়গুলোকে আলাদা যোগ করবো, বিজোড়গুলোকে আলাদা যোগ। তারপরে আলটিমেটলি যখন ডিসপ্লে হবে, ডিসপ্লের জায়গায় অড মাইনাস 7, অড গুলো তো 1 থেকে শুরু হচ্ছে, তাহলে অড গুলো আগে থাকবে, আর দেন তার থেকে ইভেন গুলোকে মাইনাস। এবার আমাদের আছে ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল কি, ম্যাথের জিনিস, যারা ম্যাথে করেছো দেখো, এই যে উৎপাদকের মতো চিহ্ন দিয়ে পাঁচ লেখা আছে, এটা আমরা অঙ্কের ক্ষেত্রে শুধু এটাই করি, কারণ কম্পিউটারে টাইপ করার জায়গা নেই। কিন্তু এই যে অর বলে যে 5 এক্সক্লামেশন সিম্বল দেওয়া আছে, এইটা আমরা কম্পিউটারে করতে পারবো, অঙ্ক খাতাতেও করতে পারবো। আর 5-এর ফ্যাক্টরিয়াল মানে কি, 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, মানে 5 থেকে 1 অবধি প্রত্যেকটার সঙ্গে গুণফল। তো 4-এর ফ্যাক্টরিয়াল করলে 4 থেকে 1 অবধি প্রত্যেকটার সঙ্গে গুণফল, 3-এর গুণ ফ্যাক্টরিয়াল করলে 3 গুণ 2 গুণ 1,
যতক্ষণ সংখ্যা 1 বা 1 থেকে বড় থাকবে ততক্ষণ আমরা গুণ করতেই থাকবো। এবার জিরোর ফ্যাক্টরিয়াল বাই ডেফিনিশন বলা আছে জিরোর ফ্যাক্টরিয়াল 1 হয়। তাহলে n এর ফ্যাক্টরিয়াল কি হবে? n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 ইনটু করতে করতে 3 গুণ 2 গুণ 1। আর ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টরিয়াল হয় না। তাহলে আমরা প্রথমে চেক করে দেবো যে ইউজার যে নাম্বারটা দিচ্ছে সেটা ঋণাত্মক কিনা। যদি ঋণাত্মক হয় তাহলে আমরা প্রোগ্রাম বলে দেবো যে এর ফ্যাক্টরিয়াল করা যায় না এবং আমরা এক্সিট করে বেরিয়ে আসবো। আমরা প্রোগ্রামটা একটু লিখি, তাই না? তো hashing.stdio.h void main void opening brace int I n fact তার মধ্যে আমরা 1 রেখে দিচ্ছি, যেহেতু গুণ করতে হবে তাই 1 রেখে দিচ্ছি, যোগের সময় 0 রেখে দেবো। তাহলে আমরা যে নাম্বারের ফ্যাক্টরিয়াল করতে চাই, দেখো 1 থেকে n অবধি গুণ করাও যায়, ফ্যাক্টরিয়ালও তাই বোঝায়, ঠিক আছে? তো 1 থেকে n অবধি যেমন যোগ করেছি, যোগটা নর্মাল এপি সিরিজের যোগ হয়, আর এটা হচ্ছে কি আমাদের ফ্যাক্টরিয়াল বলতে পারি। আচ্ছা, তাহলে আমরা কি বলবো? printf enter value of n, n এর মান চাই, scanf %d, ampersand n লিখে দিলাম। এবার হচ্ছে প্রথমেই দেখে নেবো ইফ n লেস দেন 0, 0 এর কম হলে তার তো ফ্যাক্টরিয়াল করা যায় না। তাহলে বলছি কি printf factorial of negative is undefined। যেহেতু ঋণাত্মক সংখ্যা ফ্যাক্টরিয়াল করা যায় না, তুমি এবার এক্সিট লিখে দাও। এক্সিট কি করবে? প্রোগ্রাম থেকে বেরিয়ে যাবে। তো তাহলে একটা হ্যাশিং রুট stdlib.h এর দরকার, ঠিক আছে? stdlib.h এর পরে stdlib.h দেবো আমরা, তাহলে এক্সিটের জন্য হেডার ফাইল। তো এক্সিট 0 বলতে পারছি যে আমরা জেনে বুঝে প্রোগ্রামটাকে শেষ করে দিয়েছি, কারণ তুমি ঋণাত্মক সংখ্যা দিয়েছো। আর যদি ঋণাত্মক সংখ্যা না দাও তাহলে এলস দিয়েও লিখতে পারি, এলস ছাড়াও লিখতে পারি, কারণ ঋণাত্মক সংখ্যা না দিলে ইফটা পড়বে না, তাহলে পড়লে এগুলো অটোমেটিক পড়বে। তাই আমরা এলস লিখতে পারি, এলস নাও লিখতে পারি। এবার কি বলছি? i equal to 1, i less than equal to n, i plus plus i 1 থেকে n অবধি যাবে, এর মধ্যে একটাই লাইন fact equal to fact star i। আগেবার যেমন সামের সময় সাম প্লাস আই করেছিলাম, এর গুণ করছি তাই ফ্যাক্ট স্টার আই করব। দেন লুপের বাইরে এসে ডিসপ্লে করছি printf ফ্যাক্টরিয়াল ভ্যালু বলতে পারো ডিরেক্ট, বা রেজাল্ট বলতে পারো ইজ ফ্যাক্ট ফ্যাক্টোরিয়াল ভ্যালু ইজ %d, ক্লোজিং ব্রেস সামনে। আমরা যদি ফ্যাক্টরিয়াল করি তাহলে আমরা নেগেটিভ ভ্যালুর ক্ষেত্রে আনডিফাইন বলছি, এক্সিস্ট 0। আর যদি ওরা পজিটিভ হচ্ছে তাহলে তো ফর i equal to 1, i less than equal to n, n হয়ে যাবে i plus plus, এক এক করে পারবে। আর ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট স্টার i, এবার আইটাকে যোগ করছিলাম যোগের সময়, আর এখানে গুণ করছি। হ্যাঁ, তো ফ্যাক্টরিয়াল ভ্যালু ইজ %d, ফ্যাক্ট। আমরা একটু দেখি রান করে, আমরা যদি ঋণাত্মক সংখ্যা দিই, দেখো দেখাচ্ছে ফ্যাক্টরিয়াল নেগেটিভ ভ্যালু ইজ আনডিফাইন্ড। আচ্ছা, যদি আমরা 0 দিই, আমরা যদি 0 দিই, দেখো ভেবে 0 এর সময় 0 লেস দ্যান 0 হবে না, 0 এর সময় 0 লেস দ্যান 0 হবে না। এটা দেখো ফ্যাক্টরিয়াল তুমি প্রথমে 1 রেখেছো, আমাদের ফ্যাক্টরিয়াল 0 তো বলেছি 1 হয়। বলছি ফর, এই লাইনে এসে দেখবে ফর i মানে 1 লেস দ্যান ইকুয়াল টু n মানে 0, 1 লেস দ্যান ইকুয়াল টু 0, এটা হবে না, ঠিক আছে? তাহলে গেল ফ্যাক্টরিয়াল ভ্যালু ইজ, তখন ফ্যাক্টরিয়াল ভ্যালু কত দেখাবে? যেহেতু ফ্যাক্ট লেখা আছে, যে ফ্যাক্টে তুমি প্রথমেই 1 লিখে রেখেছো, তাই 0 দিলে অটোমেটিক 1 দেখাবে।
যেহেতু তুমি ফ্যাক্টর প্রথমে 1 রেখে এসছো, তাই 0 যদি দাও, 0 দিলে লুপের মধ্যে ঢুকবে না, 0 লেস মানে 1 লেস দ্যান ইকুয়াল টু 0 হবে না, তার জন্য লুপে ঢুকবে না। কিন্তু ফ্যাক্টর তো 1 রাখা ছিল, সেই জন্য এই একটাই ডিসপ্লে করবে। আর যদি আমরা পজিটিভ ভ্যালু দিই, ধরো 5 দিই, তাহলে গিয়ে ফ্যাক্টর ভ্যালু ইজ 120, 1 to 5 অবধি মাল্টিপ্লাই করলে এটাই হবে।